আমার কাছে দরবার শরীফে একজন আসছে তার সন্তানকে নিয়ে, সন্তান আমাকে দেখে কান্না করে দিছে। বললাম কি হয়েছে বাবা? বলে শেখ আমি তো কয়দিন আগেও সুইসাইড অ্যাটেম্প নিয়েছিলাম, নাউজুবিল্লাহ। আত্মহত্যা করতে চেয়েছে, যেখানে আত্মহত্যা মহা পাপ। আপনার একটা পশম উত্তোলনের সুযোগ নেই। আপনার এই জেসিমের মালিককে আওয়াজ দেন, আওয়াজ দেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনি এখানে একটা পশম উত্তোলতে পারবেন না। আপনি যদি এটাকে দাগ দিতেই হয়, জেসিমের মধ্যে দাগ দিতে হয়, তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য এই জেসিম ক্ষত বিক্ষত করেন। এখানে ক্ষত বিক্ষত হবে, ওখানের মধ্যে আপনার দালান কোঠা উঠতে থাকবে, জান্নাতে তামির হতে থাকবে। একটা হাদিস শরীফ মনে পড়লো, আমার নবী একদিন সাহাবায়ে রাসূলদের কাছে বলতেছে, হে সাহাবারা, তোমরা কি জানতে চাও জান্নাতে কিভাবে বিল্ডিং তৈরি করতে হয়? সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ বলে। তখন সাহাবায়ে রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? এটা কি সম্ভব? দুনিয়াতে বসে বসে কি জান্নাতে বাড়ি তৈরি করা সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। প্রত্যেক দিন একবার দুরূদ শরীফ পড়ে 10 বার সূরা ইখলাস পড়বা। এই 10 বার সূরা ইখলাস পড়ার সাথে সাথে একটা বিল্ডিং তৈরি করে দিবেন আল্লাহ। কয়বার? আওয়াজ দেন, কয়বার? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ পড়বেন না? নবীর চেতনা, নবীর ভালোবাসা, এটা একটা উষ্ণ অনুভূতি। যার মধ্যে মদিনাওয়ালার প্রেমটা আছে, সে একা একা নিরালায় বসে কাঁদতে থাকে, একা একা বসে বসে কাঁদতে থাকে যে ও আল্লাহ, তোমাকে দেখার তো ক্ষমতা নেই, তোমাকে কি দেখবো? এই দুই চোখ দিয়ে যে জেনা দেখি, গুনাহ দেখি, এই দুই চোখ দিয়ে তোমাকে কেমনে দেখবো? শুনেছি মান রানী ফাকাদ রাল হক, নবীকে দেখা যায়। সুবহানাল্লাহ বলে না? রাসূলকে দেখা যায়। যদি রাসূল আসে, সিনাটা তো মক্কা মদিনা হতে দেরি হবে না, ঠিক কি না? মুসলমান আমার নবীর হয়ে যা, আল্লাহ আপনার হয়ে যাবে। এটা আমি মাদানী সাহেবের কথা না, এটা আমার আল্লাহর কথা। ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি আমার নবীর হয়ে যাও, নবীকে অনুসরণ করো। এখন অনুসরণ তাকে করবো যাকে ভালোবাসতে পারবো। এখন যদি কেউ বলে না হুজুর অনুসরণ করার কথা বলেছে, ভালোবাসার কথা তো বলা হয়নি। আরে নবীকে ভালোবাসবো না কি ওই দোক বেগানা নারীকে ভালোবাসবো? আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না? রাসূলকে ভালোবাসেন মদিনাওয়ালা, দেখেন নাই তো কি হয়েছে? মদিনাওয়ালা মদিনা শরীফ থেকে তো আমাদেরকে দেখছে। আতিউল্লাহ আতিউ রাসূল, ইতাআত এসেছে আমার আল্লাহ আল্লাহ রাসূলের একসাথে। ভাইয়েরা আমার, বাবার আমার, কেন আলাদা হচ্ছি? কেন সাধারণ তাকবীরের ধ্বনি নিয়ে আমরা আলাদা হয়ে আছি? আমরা সাধারণত আমার নবীর ভালোবাসা নিয়ে মাপামাপি করি, কতটুকু করা যাবে। আর আপনি বলছেন সুম্মা মাআযাল্লাহ, আমি আল্লাহর উপরে নবীকে উঠাবো, ওই সুযোগ হইতে নেই। আল্লাহ আল্লাহ হি দ্য ক্রিয়েটর রব্বুল আলামিন, তিনি তো সমস্ত কিছুর স্রষ্টা, তিনার সাথে কারো তুলনা হয় না। আল্লাহ হলেন ক্রিয়েটর, আমার নবী হলেন ক্রিয়েশন। আমার নবী সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা, ঠিক না? পার্থক্য এটা, আমার নবী সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বাস এই বিষয়গুলি নিয়ে আমরা ঝগড়া করি, তাফারুক করি, আলাদা আলাদা হয়ে যায়। যে কি হয়েছে, আমাদের মুসলমানদের প্রবলেমটা কোন জায়গায়? আমরা এক মুসলমান আরেক মুসলমানকে দুশমন মনে করি। সুম্মা মাআল্লাহ। আমাদের নামায় আমল দেখলে আল্লাহর নবী জানি কত কষ্ট পান, যে মুসলমান হয়ে একজন আরেকজনকে দেখতে পারে না, হিংসা করে, গীবত করে, চুগলখড়ি করে, মুসলমান হয়ে মুসলমানের ঘরে যায় না। বান্দা, মানুষের কাছে জানেন দুইটা পাওয়ারফুল জিনিস আছে, যেটা দিয়ে বান্দাকে এবং মওলাকে রাজি করা যায়। দুইটা জিনিস মনে রাখবেন, মানুষের কাছে দুইটা পাওয়ারফুল জিনিস আছে। দুইটা জিনিস হলো, একটা হলো হাসি, আর একটা হলো কান্না। হাসি দিয়ে মানুষের মন জয় করতে পারবেন, আর চোখের পানি দিয়ে রব্বুল আলামিনের